এই যে আপনার কি মন খারাপ? তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনার মন ভালো করে দিব। তখন আমাদের বিয়ের বয়স 1 বছরও হয়নি। বউ মোটামুটি রান্না জানে। শখ করে বাজার থেকে একটা ইলিশ আনলাম। সেদিন ছিল শুক্রবার, ছুটির দিন। মজা করে দুপুরে খাবো। বউকে বললাম হালকা ভেজে পেঁয়াজ দিয়ে ভুনা করবে। এটা পদ্মার ইলিশ, খুব মজা হবে। আরও বললাম মাছ ভাজার সব সময় বেশি তেল দিবে না, মানে মাছ ভাজার সময় বেশি তেল দিবে না, অল্প তেলে ভাজবে। পদ্মা নদীর মাছে তেল অনেক হয়, মাছের তেলে মাছ ভাজবে, বুঝলে? তখন জুম্মার নামাজ পড়তে মসজিদে গেলাম। নামাজ শেষে দেখা হলো এক বন্ধুর সাথে। বন্ধু বলল দুপুরে তার বাসায় খেতে, মানে তার বাসায় গেলে তো আমারটা কি হবে? আচ্ছা যাই হোক, বন্ধুর কথা শুনে মনে মনে ভাবলাম আহ, নিজের খাওয়াটা কি হবে? যাই হোক, তার বাসায় কাচ্চি রান্না হয়েছে বলল, এভাবে কথাগুলো বলল। বন্ধু, আজকে আমার বাসায় খাবি কিন্তু, আজকে আমাদের বাসায় অনেক ভালো ভালো রান্না হয়েছে। যাই হোক, আমি বন্ধুকে বললাম না, আজ আমার বাসায় ইলিশ মাছ রান্না হয়েছে, বউ রান্না করেছে, দুজনে মিলে খাবো। উফ কি মজা হবে রে! তুই তো জানিস ইলিশ আমার প্রিয় মাছ, বরং তুই চল আমার বাসায়। বন্ধু বলল আজ নয়, আরেকদিন যাবো। আমিও সাথে সাথে বললাম ওকে, ঠিক আছে। দুপুর 2টা, টেবিলে খেতে বসেছি। খেতে বসে আমার মাথায় গরম হয়ে গেল। বউ ইলিশ মাছ ভাজেনি এবং ভেজে ভুনোও করেনি, সে মাছ না ভেজে ঝোল করে রান্না করেছে। ইলিশ মাছ কেউ এভাবে রান্না করে? আজব মহিলা। আমার ইচ্ছে করলো মাছের বাড়িটা ছুঁড়ে ফেলে দিই। মা সামনে আছে, এই কাজ করা যাবে না। আমি রাগ করে উঠে গেলাম, বললাম ভাত খাবো না। পেছন থেকে মা ডাকলো, বউ ডাকলো। আমি তাদের অপেক্ষা করে বাইরে গেলাম, উঠে গেলাম ভাত খেতে। বয়কে ভয়কে বললাম, বয় এখানে কীভাবে লিখছে? স্কিপ রাইটার একদম ভুল লিখছে। আচ্ছা যাই হোক, এই যে আমাকে ভাত দাও, সাথে ইলিশ মাছও দিবা। তারপর দিছে। তারপরে ভয় মাছ নিয়ে এলো, সেই মাছও ভাজা নয় এবং ঝোল করে রান্না করছে। মনের দুঃখে আমার চোখে পানি চলে এলো। সারা সপ্তাহ অফিসে থাকি, একটা দিন বাসায় থাকি, আরাম করে খাবো। হোটেলের ম্যানেজার বলল ভাই কোনো সমস্যা, আপনি খাচ্ছেন কেন? আমিও বললাম ঝোল ভাই, ঝোল। ম্যানেজার বললেন সরি। তারপর ভয়কে বললেন স্যারকে ঝোল কম দিয়েছ, আরও বেশি করে ঝোল দাও। আর কইস না ভাই, 2 নলা ভাত মুখে দিয়ে হোটেল থেকে বেরোলাম। আমার ভাগ্যটাই খারাপ, ইলিশ মাছ কেউ ঝোল করে খায়? বউকে বলে পর্যন্ত দিয়েছি মাছটা হালকা ভেজে ভুনা করবে, সে কোনো আক্কেলে মাছ না ভিজে রান্না করলো, তাও আবার এক পাতিল ঝোল। কেউ ঠিক করে কথাই শুনে না, যার যা মন চাইছে সে তাই করছে। এই জন্যে বাঙালিদের এত অধপতন। বাঙালি বুঝে না, বুঝে কম চিল্লায় বেশি, কোন মাছ কীভাবে রান্না করতে হয় সেটাই জানে না। যাই হোক, আজকের গল্পটি এই পর্যন্তই। আর যে স্ক্রিপ্ট রাইটার লিখছে সে ফালতু লিখে লিখছে। যাই হোক, গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। টাটা।